আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস বানাইছে। কটা মাস? জোরে বলেন। এটা 4টা মাস হলো সম্মানিত, মিনহা আরবাআতুন হুরুমুন, 4টা মাস। হ্যাঁ, কি বলেন? সম্মানিত। এই 4টা মাসের থেকে সম্মানিত মাস 4টা। একটা হলো মুহররম, একটা কি? আর একটা হলো জিলকাদ, জিলহাজ, আর একটা হলো রজব, আর একটা কি বলেন? রজব। তাহলে মুহররম, জিলকাদ, জিলহাজ, আর একটা কি? রজব। সাথে একারে পাশাপাশি 3টা মাস, জিলকাদ, জিলহাজ, মুহররম, আর একটা কি? রজব। এই 4টা মাস আল্লাহ সম্মানিত করছেন। তার ভিতরে জিলহাজ মাসকে আল্লাহ পাক বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ কোন? কি মাস? এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল ফরমান যে জিলহাজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা আরো ফজিলতপূর্ণ সম্মানিত করেছেন। এবং জিলহাজ মাসের প্রথম 10 রাত্রিকে আল্লাহ তাআলা ফজিলত সম্বন্ধে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, এখন বলেন এই 10 দিনের কি আমল? 1 নম্বর আমল বলে দিচ্ছি। যারা রোজা রাখতে চান তারা জিলহাজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা রোজা রাখতে পারবেন। 1 তারিখ থেকে কয় তারিখ? 9 তারিখ। আমরা বলি ইয়াউমুল আরাফা। হ্যাঁ, আমাদের ইয়াউমুল আরাফাটা বোঝানো হয়েছে 9 তারিখ, কিন্তু মূলত 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজার কথা বলা হয়েছে। এর ভিতরে রাসূল বলেন যে এদিকে রোজা যদি নাও রাখতে পারে তবে 9 তারিখের রোজাটা গুরুত্ব সহকারে রাখবেন, কারণ ওই দিন কারা 9 তারিখের রোজার সম্বন্ধে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন? এখন দেখবেন এক শ্রেণীর আহলে হাদিস ভাইরা আছে, তারা কয় আজকে কোরবানি হবে। হ্যাঁ, সৌদিতে আজকে তো কোরবানির দিন, আজকে কেন আপনারা 9 জিলহজ পালন করেন? বলে না, তারিখের উপরে বলা হয়েছে। হ্যাঁ, এরকমভাবে হেলাল যে চাঁদ ওঠে, এই যে বাইতুল মোকাররমের খতিব সাহেব বিরাট বড় করছিলেন এই মাঝখানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে, বিরাট এই যে ঈদ নিয়ে যে বিভ্রান্তি, রোজা নিয়ে বিভ্রান্তি, এই ব্যাপারে বহুত দলিল পেশ করছে। এক আহলে হাদিস ভাই ওখানে যাইয়া বলতে পারে নাই যে এটা না এটা। কারো যদি বুকের পাটায় সাহস থাকে যাইয়া বাইতুল মোকাররম খতিব সাহেবকে চ্যালেঞ্জ করেন যে সাক্ষীর ভিত্তিতে রোজা রাখা যাবে, কতটুকু যাবে সেটাও তো সে বর্ণনা করেছেন। বাইতুল মোকাররম খতিব সাহেব 1 ঘন্টার উপরে অনেক দেশ বরান ওলামা ইকরামদেরকে নিয়ে ফতুয়ার কিতাব নিয়ে আপনি নেটে সার্চ দিয়েন, দেখেন এগুলা। খালি আহলে হাদিসের কথা শুনেন না। হ্যাঁ, এগুলো দেখেন মিয়া। মোবাইলে খালি এলেম শেখা যাবে না, কেতাবাদি দিয়ে এলেম শিখতে হবে। তো এখানে কেউ কিন্তু ই করতে পারে। সুতরাং ঈদ চাঁদ দেখে হবে, রোজা কি চাঁদ দেখে হবে, চাঁদের উপরে হবে। আপনার সৌদির সাথে মিল লেখা রাখলে হবে না, হবে না, আপনার হবে না। আপনি এত বড় পত্রিকা তো এলেম শিখাইলেন, আপনি দেশের বড় বড় বাইতুল মোকাররম খতিব সাহেবকে আলেম ছোট না বড়? আর তারা কয় কি জানেন? বাইতুল মোকাররমে খতিব সাহেবের ব্যাপারেও তাদের বহুত আছে, ইশকাল আছে। তারা কয় হুজুরের ঈমান নাই, এটা নাই, সেটা নাই, আবাজাবা বহুত কিছু বলে। তার পিছনে নামাজ পড়া যাবে না, তার বয়ান শোনা যাবে না। এর মানে হলো কি? নেক্সট সূরাতে ধোঁকা। অর্থাৎ তারা বাইতুল মোকাররমে খতিব সাহেবের বয়ান শোনা যাবে, বয়ান যদি শোনে তত সঠিকটা পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আহলে হাদিসপন্থী যারা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করি এটার থেকে আপনি ফিরে আসেন। বাইতুল মোকাররম খতিব সাহেব যদি যোগ্যবান না হইতো তো তারা ওই জায়গা বসাইতো না। কথা বলেন ঠিক কিনা? কথা শেষ। এই আমলটা করবেন, ঠিক আছে? 1 থেকে নিয়ে 9 তারিখ, আর 9 তারিখে রোজা। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন আর একটা বিষয় বলি। হাত পার নখ আছে না, চুল দাড়ি, এইগুলো জিলহাজ মাস আসার আগেই যা কাটার কাটবেন। মাস চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি পর্যন্ত যারা কোরবানি দিবে এবং যারা দিবেন না, এটা কেউ কাটবে না। কেউ কি কাটবেন না? বলে কেন? একটা বাচ্চারা নখ কাটতেছিল, চুল কাটতেছিল। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছিলেন, মারে তুমি চুলটা না কেটে যদি রাখতা, তাহলে এই বাচ্চার চুল যদি তুমি কোরবানির পরে কাটতা, তাহলে তোমার এই বাচ্চাটাও কি কোরবানির সওয়াব পেয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এই জন্য যারা কোরবানি দিতে পারতেছেন আলহামদুলিল্লাহ, তারা কাটবেন না, তারা আগে কাটবেন, মানে 1 তারিখের আগে কাটবেন, আর কোরবানির আগ পর্যন্ত কি কাটবেন না। এবং যারা দিতে পারতেছেন না তারা ওই আমলটা করবেন। চুল দাড়ি নখ এগুলো যা কাটার এই মাসের 27-28 তারিখের ভিতরে কেটে শেষ করবেন। চাঁদ ওঠার পরে 29 উঠুক আর 30 উঠুক,
কোরবানি পশু জবাই না করার আগ পর্যন্ত এগুলো কাটবেন না, আপনারাও কোরবানির সওয়াব পাওয়া যাবেন। সুবহানাল্লাহ কোন। আমল যদিও নফল মুস্তাহাব, কিন্তু সওয়াবের দিক দিয়ে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য সংক্ষিপ্ত আকারে কথাগুলো খালি ছাইড়া দিলাম। আপনারা সবাই দোয়া করবেন আর আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকেই এই কথাগুলোর উপরে সুন্দরভাবে এই যে কথাগুলো আলোচনা হলো, কোরবানির সামনে আসতেছে ফজিলতের আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে, কোরবানির আরও মাসালা আলোচনা হবে। তা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমরা বললাম, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত ক্বাবলা আল জুম্মাত